বন্ধুরা, আপনারা আগামী পর্বের ভিডিওতে দেখেছেন ঋষি এবং ঝিল্লি ক্যাটারিংয়ের লোক সেজে রতন নাম নিয়ে হাজির হয় খেয়ালির পার্টিতে এবং সেই পার্টিতে এসে খেয়ালিকে প্রচুর পরিমাণে মদ খাওয়ায় এবং তাকে নেশায় একদম হাবুডুবু করিয়ে ফেলে। এরপরে খেয়ালি আর নিজের হোঁশে থাকে না। খেয়ালিকে নিয়ে তার রুমে নিয়ে গিয়ে শুয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, এরপরে খেয়ালিকে মাথায় হাত বুলিয়ে অনেক ধরনের কথা বলে কৌশলে তার কাছ থেকে জানতে চায় সে কিভাবে এই ঘরটা দখল করেছে, সে কিভাবে এই ঘরের কাগজে সাইন করিয়েছে। কিন্তু খেয়ালি কিছু না বললেও একটা নাম ঠিক বলে দেয়, যেটা হলো চৌধুরী অপেরা। সেই কথাটা ঝিল্লি তার মাথায় রেখে দেয় এবং সেখান থেকে বেরিয়েই সে এবং তার দলবল মিলে খুঁজতে শুরু করে চৌধুরী অপেরার সন্ধান। খুঁজতে খুঁজতে তারা একটা চৌধুরী অপেরা বলে যাত্রাপালার রিহার্সেলের একটা ঘর খুঁজে পায়। সেখানে গিয়ে তারা যা দেখে সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না। তারা সেখানে গিয়ে একটা মেয়েকে দেখতে পায় যার নাম চুমকি, এবং দেখে তারা বুঝতে পারে যে ওই মেয়েটাই সেদিন খেয়ালির ওই শাড়ির বুটিকের অফিসের রিসেপশনে বসেছিল। ঝিল্লি তাকে প্রশ্ন করতেই ঝিল্লিকে এক হাত দিয়ে ঠেলে সে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এদিকে ঝিল্লি, ঋষি এবং অমিত স্যার, রিঙ্কি, তাতাই সবাই মিলে তাদের পিছনে তাড়া করে, কিন্তু তাকে ধরতে পারে না। আবার তারা ফিরে এসে যাত্রাদলের লোককে জিজ্ঞেস করে এবং তারাও তাদের বাড়ির ঠিকানা দেয় এবং সবাই মিলে তাদের ওই বাড়ির ঠিকানায় পৌঁছায়। বাড়ির ঠিকানায় পৌঁছে দেখে সেখানে চুমকি তার বাড়িতে নেই। চুমকি তার বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং তার মাকে বলে যায় যদি কেউ খোঁজ করতে আসে তাহলে কোনো কথা বলতে না, না হলে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। তারা ঠিক সেই মতোই কাজ করে। তারা যখন যায় চুমকির বাড়িতে, চুমকির মাকে জিজ্ঞেস করে চুমকি কোথায়, তখন তার মা পুরোটাই এড়িয়ে যায় এবং সে বলে সে কতদিন ধরে বাড়ি ফেরেনি, তাই সে জানে না চুমকি কোথায় আছে। হ্যাঁ বন্ধুরা, ঋষি, ঝিল্লি সবাই বুঝতে পারে এই মহিলাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তারা নিজেরাই তাদেরকে খুঁজতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাদের নিজেরকে চুমকিকে খুঁজতে হবে, না হলে তাদের পাওয়া সম্ভব নয়। এরপরে তারা ভাবতে থাকে কিন্তু এই চুমকির সঙ্গে খেয়ালের সম্পর্কটা কি, কেনই বা চুমকি খেয়ালের সঙ্গে হাত মিলিয়েছে, এটা জানার জন্য তারা অস্থির হয়ে ওঠে। বাড়িতে আসার পর এই সব জল্পনা কল্পনার মধ্যেও ঋষি ঝিল্লিকে ছাড়ে না। সে বলে আমি বাড়ি থেকে আসার সময় বই নিয়ে এসেছি, তুমি পড়তে বসো, তোমার কিছুদিনের মধ্যে পরীক্ষা। ঝিল্লির একটু নিস্তার নেই। শেষ পর্যন্ত বড় মা দুজনকেই থামায় এবং তাদের খুনসুটি চলতেই থাকে। হ্যাঁ বন্ধুরা, এরপরেই ঘটে যায় সেই এক অনবদ্য কাহিনী। ঠিকই শুনছেন বন্ধুরা। পরের দিন সকালে খেয়ালির যখন নেশা ভেঙে ঘুম ভেঙে যায়, ঠিক তখনই তার ফোনে কল আসে চুমকির, এবং চুমকি কল করে বলে যে চুমকিকে নাকি ঝিল্লি, ঋষি এবং তারা সবাই মিলে তাকে তাড়া করেছিল, এমনকি তার ঘরে পর্যন্ত পৌঁছে গেছিল তাকে ধরবে বলে। হ্যাঁ বন্ধুরা, এটা শোনার পর খেয়ালির মাথা একদম ঠিক থাকে না। সে বুঝতে পেরেই যায় যে এগুলো কে করছে এবং ঝিল্লিকে এই সমস্ত খবর কে দিচ্ছে। সে নিচে নেমে আসে। নিচে নেমে দেখে সিরিয়াল পিসি এবং আন্টি তার জন্য জুসেস রেডি করে রেখেছে, কিন্তু সে জুসেস গ্লাসটা নিয়ে ঢেলে দেয় এবং হাসতে থাকে। এটা দেখে সিরিয়াল পিসি এবং আন্টি ভয় পেয়ে যায়। তারা বুঝতে পেরে যায় যে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, শেয়ালে ঠিক সেই সময় বলে যে তোমরা আমাকে বোকা পেয়েছো, আমি জানি তোমরা আমার মাথায় হাত বুলিয়ে সব খবর জেনে এখান থেকে ঝিল্লিকে খবর দিচ্ছ। হ্যাঁ বন্ধুরা, শেয়ালের এই কথা শুনে তাদের মাথায় বজ্রাঘাত পড়ে। তারা কি করবে ভেবে উঠতে পারে না। তারা বুঝতে পারে না কিভাবে খেয়ালি এটা ধরে ফেললো। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন। পরেই চলতে থাকে খেয়ালির নির্মম অত্যাচার। সিরিয়াল পিসি এবং আন্টিকে দুজনকেই সে অনেক অত্যাচার করে, এমনকি আন্টির শরীরে সে এক বালতি জল ছুঁড়ে দেয় এবং বলে এই ভেজা কাপড়ে তোমাকে আজ সারাদিন এখানে দাঁড়িয়ে থাকতে হবে। সিরিয়াল পিসি তাকে আটকাতে গেলে তাকেও সে ধরে এক থাপ্পড় মারে এবং বলে
যদি চালাকি করো তাহলে কিন্তু গুলি চালিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এদিকে ঝিল্লির মনটা কু ডাকতে থাকে। বাড়িতে সমস্ত খুনসুটির মাঝেও তার মনটা কু ডাকতে থাকে। মনে হয় যে ওই বাড়িতে অর্থাৎ তেঁতুলপাড়াতে কিছু গণ্ডগোল হচ্ছে আন্টি এবং সিরিয়াল পিসির সঙ্গে, এবং তার ভাবনাটা সঠিক ছিল একদম। হ্যাঁ বন্ধুরা, এবং ঝিল্লির এই আশঙ্কাটাই সঠিক হয়, কিন্তু সে জানতেও পারে না এখানে সিরিয়াল পিসি এবং আন্টির ওপর কী ধরনের অত্যাচার চলছে। সিরিয়াল পিসি যখন খেয়ালির কথায় কান না দিয়ে আন্টিকে অর্থাৎ তার বৌদিকে মেজ বৌদিকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক তখনই খেয়ালি সিরিয়াল পিসির মাথায় বন্দুক ঠেকায় এবং সবাই মিলে তারা ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এবং বলে বেশি কথা বললে এক্ষুনি তাদেরকে মেরে ফেলবে। সিরিয়াল পিসের এই অবস্থা দেখে মেজ বৌদি বলে যে তুমি এই সব করতে যেও না, তোমার এখনো দুটো ছেলে মেয়ে আছে, এই সব করার দরকার নেই। আমি এই ভিজে কাপড়ে এখানে দাঁড়িয়ে থাকবো, তাতে আমার যা হয় হবে। কিন্তু খেয়ালি কিছুতেই ছাড়ে না। সে সিরিয়াল পিসির মাথায় বন্দুক ঠেকিয়ে মারবে বলে হুমকি দেয়। আর সেটা দেখার পর মেজ বৌদি অর্থাৎ ঋষির মা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এইদিকে অমিত স্যারের বাড়িতে ঝিল্লি বলে একটা হোয়াইট বোর্ড লাগবে এবং সেখানে তারা মিটিং করবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। মিটিং করার আগে যে ওই বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে তা ঝিল্লি একদম টের পায় না। পরবর্তী পর্বে কি হতে চলেছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না।